আমি বুঝি না আসলে আমার কোনো সময় নিজে নিজে আসে বুকা মানুষ চিনি চালাক মানুষ আর বুকা মানুষের পরিচয় কোনো কোনো জায়গাতে মিলিয়ে যাও আমার হুজুরে গো পড়ছলা এক বেটা খ্রিস্টান আর এক বেটা ইহুদি আর এক বেটা মুসলমান একবার সফর বাড়াইছে সফর আটকে যাইরা বহুত জায়গা যাওয়ার বাদে রুটি আছে 4টা মানুষ হইলা 3 জন খানিত বইছে 3 জনে 3টা খাই লিছেন রুটি রইছে একটা রুটি দিছে কয়টা তো ইহুদি আর খ্রিস্টান আর মুসলমান পেটর বুকে খাইছেন রুটি 4টা 3টা রইছে একটা তখন মুসলমানে উঠিয়া কইবা আমার পেটর বুকে একটু বেশি রুটিটা আমার ইহুদি কয় না পেটর বুক তোমার তো না আমার বেশি খ্রিস্টানে কয় দূর তোমরা দয়গুর তোলে আমার বেশি বেটাই লাগছে নি মাই এখন এক রুটি বাটিয়া খাইতা তার খাম নাই বাবা এক কাম করো আখটা মুসলমানের মাথার বুদ্ধি আইছে উঠিয়া কইছে এক কাম করো রুটি তো 3টা খাইছি এখন 3 জন ঘুমাই যায় ঘুমতনে উঠিয়া যার সুন্দর স্বপ্ন হইব সুন্দর স্বপ্ন যেন কইবা ওই এই রুটি একটা খাই হি দৈগ্য মনে করছেন তে খারাপ না বুদ্ধি সুন্দর হইছে হাসাও তারা 2টা ঘুমাইছে মুসলমানও ঘুমাইছে কত হইল বাদে ঘুম ভাঙছে ঘুরে গিয়ে উঠিয়া কয় এবারে ইহুদি উঠবে খ্রিস্টানে তুলছে ইহুদি খ্রিস্টান উঠার বাদে ইহুদি উঠার বাদে উঠিয়া কয় তো তুই উঠলে আমি উঠলাম মুসলমান রে তুলছে মুসলমান দিয়া হইলে ওটা নেই মোর ঘুমান লাগিয়াই তো তুলিলে লো তো ঘুমানির বাদে আবু ঘুমাইতেনি উঠ রুটি খাইতাম মুখুক দইছে নি বেটা বলে হয় দইছি লেতে স্বপ্ন কে কিতাব দেখলাই হিগে কয় মুসলমান তুমি আগে কয় হে কয় না না তোমরা দয়গু আগে উঠছো যে ইন ফয়লা উঠছো নেন ফয়লা কইতে মাথা খাটা খ্রিস্টানের না ইহুদি উঠিয়া কইছে বলে আমি আগে উঠছি বলে তো তুই বলে রে ভাই আমি ঘুমাইয়া দেখি আমি আর জমিনও রয়েছি না ওটাই আমি আসমান উঠে গেছি বয়লা তালা ইনো গিয়া ঘুরাইয়া আর আল্লাহ সুন্দর লাগে আর আসমানের অবস্থা দেখি আর এবার রাখতে আমার ঘুম ভাঙ গেছে মুসলমানে হলে হল্লা যাবে ঠিক আছে খ্রিস্টানিকে চিন্তা করলো ইগে আসতান উঠে গেছে মধ্যে আর এই জমিনের স্বপ্ন দেখাইয়া এইগুলো উঠি আর খাওয়া যাইতো না হে উঠিয়া কইল রে ভাই আমার যেমনি ঘুম লাগছে আমি চাইয়া দেখি সিদ্ধাতুল মুনতাহার খান্দাত গেছি 60 কালার উঠে গেছে হিনো গিয়া বললা সুন্দর পরিবেশ দেখি আর ও মন মতো গুরানির লাগছে আর অজ্ঞ মরে ঠেলা মারি তুলিস মুসলমানে উঠিয়া কই এটা তো ওটাই না আমার দিয়ে অত বিপদ গেছে দয় ঘুরে পাইছি না এখন কার স্বপ্ন কইবার পালা মাথা নাই মুসলমান নাই তুই কিতা দেখছ দেখো ওটাই না স্বপ্ন দেখতাম কিতা খালি ঘুম লাগছি আর ওই সময় থেকে জঙ্গল তনে বড় আসমানে জমিনে বেটে দেওলা খানে গইয়া হাজির এর মাঝে গোদায় গুয়া আমার খান্দা তাইয়া খাড়ো হয়েছে দেখিয়াও তো আমার 5 জান ভাস গেছে আমার উঠিয়া কয় এই মুসলমান ঘুম তনে উঠিয়া রুটিও গু খান আইলে গোদা দিয়ে একটা খেছি ওই সময় ভাই মুই জানর ডরে ডাক আরম্ভ করছি ইহুদি খান রে তুই দেখিলা তুই তো আসমানের একতলা তুই খ্রিস্টান গেলে কই রে ভাই তুই তো আরো 4 তলা উঠবে বাবা জানর ডরে এসে দেখছি মাইর খাওয়া তো রুটি খাওয়া বালা ও না পারতে মুই খাইছি আকল যদি মাইসর থাকে আশা করি আমার বড় অবাক লাগে যে বন্ধু হলে মিলাদুন নবীর বিরুদ্ধে চলন করে আমি কইব ভাই কিতার লাগে কারণটা কারণ আমার আল্লাহ সাক্ষী রেখে কইতে পারি যে আমরা মিলাদুন নবী যারা পালন করি এরা নবীর কোনো দুর্নাম্বার করি না বরং আমরা জান দিয়া তৌফিক দিয়া আমরা চেষ্টা করি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার মাধ্যমে নবীর প্রতি উম্মতর মহব্বত ভালোবাসা এবং নবীর প্রতি উম্মতর বাপটা যেন আরো বেশি গুণ বাড়ে বড় করে হইতে সুবহানাল্লাহ সত্যি করে হোক মিলাদুন নবীর আলোচনায় আপনারা নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে আল্লাহ আস্তে জুড়ে হইতে বাড়ে না কমে বাড়েনি মোর দুঃখ লাগে ই বাইয়ে নিতে কিতার লাগে খালি কোনটায় খালি গুল্লা খাল লাগাল রাইছে মাথা চুনা দলালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুনিয়ার কোন মানুষের মতো নাই সবচেয়ে ব্যতিক্রম জন্ম হইছিল এর 1 নম্বর প্রমাণ হইল দুনিয়ার কোন মানুষের জন্মের আগে
দুনিয়ার কেউ তো জানে না, তার মায়ও জানে না যে মায় গর্বত রাখছেন, ও মায়ও খবর হইতে পারে না, ছেলেও না মেয়েও, ঠিক না? ঠিক না? কিন্তু আমার নবীর বিষয়টা আল্লাহ গোটা জগৎবাসীরে শুনাইয়া রাখছেন না রাখছেন? দয়া করে মাতৃব রাখছেন না রাখছেন না? ও নবীর ব্যাপারে বেটায় উঠিয়া হয়েছিল নিরস ভূমি সরস্বতী হাসা হোকা নবীর উসিলায় মদিনার দাম বাড়ছে না কমছে? জি, মদিনার বাতাসর মাঝে আল্লাহ কি নিয়ামত দিছে, মদিনার মাটিরে আল্লাহ দুনিয়ার সব বেমারের ঔষধ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুকনা গাছে ফুল ফুটিল, আমার নবীর উসিলায় শুকনা গাছ ফুল ফুটছেন? মাত্তা নাই, ফুটছেন? ফুটছে। আমার পীর মুর্শিদ দুলতলি সাহেবের জবানে অসংখ্যবার শুনছি, আল্লাহ যে সময় হুজুরে পাক ইসলাম দুনিয়াতে এবার আগ মুহূর্তে আল্লাহ জিব্রাইল রে হুকুম দিছেন তায়েফর জমিনের শুষ্ক মাটিরে হরাইয়া নীল নদী তনে আল্লাহর নবীর উসিলা আল্লাহর হুকুমে হযরত জিব্রাইল আনিয়া নীল দরিয়া তনে ফসলি মাটি আনিয়া তায়েফ লাগাইছেন। খেনে বলে ও জিব্রাইল, কয়েকদিন বাদে আমার হাবিব দুনিয়ায় যাইরারি হাবিব মারফের তনে জন্ম নেওয়ার কিছুদিন পরেই তান এক দুধমা হযরত হালিমার দুধ খাওয়ার লাগি ও জমিন নবী আইবা, প্রায় ৩-৪ বছর থাকবা। ও নবী যে ই জমিন তাকবা খাইবা, ই জমিন রে আমি আল্লাহ আমার হাবিবর খাতিরে কিয়ামত পর্যন্ত ফসলি বরকতি জমিন। যারা তায়েফ গেছেন ইলা কোন ভাই আছেন নিল, আমি গুনাহগার অসংখ্যবার তায়েফ গেছি। তায়েফের শহরটা হইল পাহাড়ের উপরে, বিশাল পাহাড়ের উপরে তায়েফের শহর। ইনো গাছপালা ফসল আর কথা নাই, কিন্তু তায়েফের জমিনের যে ফসল হয় আলহামদুলিল্লাহ সারাটা সৌদি আরবের জমিনরে কন্ট্রোল করিয়াও বিভিন্ন দেশে ফাটাইবার মতো ফসল আল্লাহ তায়েফ দান করেছে। নবীজির উসিলা সুবহানাল্লাহ। খালি ই নিরস ভূমি সরস হয়েছে আর শুকনা গাছে ফুল ফুটিছে তা নাই, শুধু ইখানে নাই, আরো বিভিন্ন কারণে আজকের জমিন সাক্ষী হইয়া রয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে 9 বছর বয়সে তান চাচা আবু তালিবের লগে ব্যবসাত গেছিল, ওই জায়গায় যাওয়ার বাদে ঘটনা ঘটছিল, যে ঘটনার তনে প্রমাণ হয়েছিল একজন পাদ্রিয়ে শেষ পর্যন্ত তান চাচারে একটাই দিছিল, উঠিয়া কইছিল তোমার কাফেলার যে বাচ্চাগুলো আছে এই বাচ্চা হইল আখেরি জামানার পয়গাম্বর। আমি কিতা কইতাম চাইছি, আপনার আর খেয়াল আছে কিনা জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অন্য মানুষের মতনই না, আলাদা। আল্লাহ আস্তে মাত্রই আপনার আমার মা জন্মের আগে মার পেট স্বাভাবিক আছিল না নিয়ম তো একটু পরিবর্তন হয়েছে? জি, আমি মার পেটে 1 মাস, মার পেটের এক অবস্থা, 3 মাস মার পেটের আরেক অবস্থা, 6 মাস মার পেটের আরেক অবস্থা, ওজনও বাড়ছে, মার পেট তুলনামূলক বড় হয়েছে। হকা না লজ্জা পাওয়ার কোনো বিষয় নাই, বলা না নি? হযরতে আমেনা এখন ও দুনিয়ার মানুষ, আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটো আওয়াজ তো নিয়া জন্ম পর্যন্ত আমি মার পেটো কোনো পরিবর্তন হয়েছে না, আল্লাহ স্বাভাবিক রাখে। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়ায় যাইবার আগে খতনা দিয়া মুসলমানি দিয়া দুনিয়ায় আইছি, আপনার আমার খতনা দুনিয়ায় তাইয়া আল্লাহ হইছে না মার পেটো হইছে? জি, আপনার আমার জন্ম সময় নাভি কাটা লাগছে না লাগছে না? ওখান থেকে জুড়ে মাথুকা ছোট্ট বন্ধু হলে অনেকটা না বুঝতে পারে, এইখান বাচ্চা তোর এখানটাত লইয়া বুঝাই যায়। একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন মার নারীর লগে বাচ্চার নারীর একটা কিতাল লাগে। এই জমিন আইবার আগে এই যে জবানটা, এই যে মুখটা, এই মুখে দিয়ে আল্লাহ কোনো না পাক না ঢুকাল লাগে।
আল্লাহ একটা সিস্টেম করিয়া বিশেষ একটা কৌশল করিয়া মার নারীত্ব আল্লাহ একটা লাইন রে বাচ্চার নারীর লগে লাগাইয়া ফিটিং করিয়া দিছে, যাহাতে বাচ্চা মার হালাল খাদ্য খাইয়া এই বাচ্চাটাও একসময় আস্তে আস্তে মার গর্ভত বড় হয়, এই মুখে দিয়া নাপাক কোনো কিছু আল্লাহ ঢুকায় না, এই বাচ্চাগু আস্তে আস্তে মার পেটনে বড় হইয়া জমিনও যখন আয় তখন বাচ্চা আর মায়ের ঝুঁকির মাঝে থাকে। এই সম্পর্কটারে এই নারীটারে খাটিয়া দাত্রী মা হলে বা ইদানিং ডাক্তার নি মা হলে বই নকলে ডাক্তার হলে আলাদা করেন, তখন বাচ্চার জবান খুলে চিৎকার মারিয়া খান দে। বুঝছই এই সম্পর্ক খালি আমার বেলায় না, সবর বেলায়। আল্লাহ আস্তে জুড়ে মারতেই যত সন্তান দুনিয়ায় আইছেন সবর এই সম্পর্ক মার লগে আসিলি না আসিলি মাতকা ব্যতিক্রম একজনের বেলায়। ইয়াল্লাহ মেগাইছে আল্লাহ তুমি হেফাজত। এই যে আমার ড্রাইভার যখন কলতনে গাড়িখান লাগবে ইয়া খাসা জায়গা পার ইয়া যদি দেখি এমনও বিপদ আনিয়ে ফেলাইছে, ইনো ফেঁকে দিয়ে আইছে কি অবস্থা আল্লাহ ছাড়া ফেলা। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য গো আমেনা মাগো, ধন্য আপনার কুলমান, আপনার কুলে জন্ম নিলেন আমার নবী দুজাহান। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী খাটার নবীজির খতনার ব্যাপার নিয়ে তিনটা মত আছে। তিনটা কয়টা মত? তিনটা। এক মত হইল নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব নারী খাটছেন 7 দিনের খতনা দিছেন। এক মত হইল হযরতে হালিমাতু সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় খতনা হইছে। তবে নির্ভরযোগ্য মত হইল আমার নবীজির রব্বুল আলামিনে খতনা করা অবস্থায় মার পেট দুনিয়ায় দিছ। আপনার আমার জন্ম মিলে তো মাত্তা না, আফসোস দুনিয়ায় কোন সন্তান মার পেটনে নারী খাটা অবস্থায় আইছে না রে ভাই। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নারী খাটা অবস্থায় জমিনে ফাটাইয়া দিছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সন্তান পবিত্র অবস্থায় দুনিয়াতে আইছেন না, জমিন আইছেন রক্ত মাখা শরীর লইয়া অপবিত্র। মাতকা রক্ত মাখা শরীর লইয়া। এটা দুনিয়ায় মা বাপ যারা এর একটা জিনিস লক্ষ্য করার দরকার। কোনো ওয়াজ হইল বেশিরভাগ ইয়া মই মুরব্বী হলে বাবারে বা বাইরে বা সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য কইতাম তো বাবা হাসা। এর আগে খেয়াল করার দরকার সন্তানের প্রতি মা বাবার কোনো দায়িত্ব কর্তব্য আছে না নাই। না বাবা এর মাতকে আপনারা শিক্ষিত মানুষ কথা কাণ্ডে বুঝার দরকার। শুধুমাত্র সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য, মা বাবার হক আদায় করতে মানলাম, কিন্তু আমি এক সন্তান হিসাবে আমার প্রতি আমার মা বাবারও কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই। আমি সন্তান হিসাবে আমার মা বাবার কাছে আমার কিছু হক আছে না নাই, পাওনি আছে না নাই? অবশ্যই আছে। এর মাঝে প্রথম হক কিতা? প্রথম হক হইল সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে সন্তান গুড়ে গোসল দেওয়াইয়া পবিত্র করিয়া ডাইন খানো আজান আর বাউ খানো হকা শরম লাগে আর বাদ দিল আস্তে আস্তে দিতে আজান কামত বাদ দিল এমনিও তো আদা মুসলমানি বাদ দিয়া দুনিয়ায় আইরা কত গু ভেটো তো না কত তাই কিয়া গালিয়াই বাত হইলেন পাত গেলেও গাইল খাই
কারণ এই জমিনটা বদলে আমি ভয়লা বইয়া হয়েছি যে মানুষের আমলের কারণে জমিনের রহমত নাজিল হয় আর মানুষের বেআমলির কারণে জমিনও গজব হয় মাতুকা আজকে বহুত সন্তান মা বাবারও বাধ্য হয়ে যায় কারণ গীতা বলে বহুত কারণ থাকতে পারে এর মাঝে একটা কারণ হইয়া থাকে মা বাপ যে এই মা বাপ থাকা অবস্থায় তাই জমিন আল্লাহর হুকুম নবীর শরীয়তের ভিতরে ইসলামের বিধিবিধান মানিয়া সংসার জীবন ভাও রাখছই নি সংসারটা তান আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হইছে মা যে এই পর্দা পুষিতা মানছই নি আল্লাহর হক আদায় করছেন নি স্বামীর হক আদায় করছেন নি বাবা যে নেন হালাল রিজেক রুটি বিবিরে স্বামীরে নিজে খাইছেন নি বিবিরে খাবাইছেন নি মাথা কঠিন লাগে না সারা মিলাইয়া যেভাবে আল্লাহ রসুলের তরিকা মতো সংসার করার কথা ওলা সংসার করিয়া হালাল হারাম বাঁচিয়া চলিয়া সন্তান যদি জন্ম দিয়া তা হই আর এই সন্তানের হক যদি আদায় করিয়া তখন যেমন জন্ম নেওয়ার বাদে বাচ্চার আজান দিতে হইব 7 দিনের কাল এই বাচ্চার আকিকা করতে হইব হকা এটা করতে হইব আকিকা করতে হইব এইভাবে এই বাচ্চা যখন জবান খুলের এই বাচ্চারে আল্লাহ আল্লাহ রসুলের নাম শিক্ষাইতে হইব কলিমা রসুল শিক্ষা দিতে হইব সারা মিলাইয়া যদি তারে আপনি রাস্তা দৌড়াইয়া দিলেন অন্তত আপনার হোক তার যে হোক আপনার উপরে আসিল এগুলা সমঝাইয়া দেওয়ার বাদে যদি বাচ্চা যদি ভাতারে ফাটে আর আপনার লগে যদি কোনো খারাপ আচরণ করে এইখানে লাগিয়ে আপনার দায়ী কর্তা পারেন এখানে আমিও কই ইসলামেও কই কিন্তু না সংসার করল্লা আল্লাহ রসুলের তরিকা মতো না করল্লা আল্লাহর হুকুম মতো না খাইতে হালাল হারাম বাঁচিলা না সংসার জীবনে বিবি স্বামী স্ত্রীর জীবন চালাইতে আল্লাহ রসুলের হুকুম তরিকা মতো চললা না বাচ্চা জন্ম নেওয়ার সময় বাচ্চারে আল্লাহর বিধিবিধান জন্মর বাদে যে হকগুলো আদায় করার কথা এগুলা করলা কিচ্ছু করলা না যে সময় কলমা শিক্ষা দেওয়ার দরকার এই সময় তারা তো মোবাইল দিয়া গান শিক্ষা দিলা যে সময় মসজিদে পাঠাইবার দরকার এই সময় মসজিদে না পাঠাই ইংলিশ মিডিয়ামে মানুষ বানাইরা উন্নত শিক্ষা শিক্ষিত কররা সারা মিলাইয়া যদি আপনি তারে সঠিক রাস্তা পর্যন্ত না দৌড়াইয়া দিয়া খালি আমার ভাই হক আদায় করলো না মা বাবার হক পাইলাম না ইতা কইয়া চিল্লাইয়া কোনো লাভ মাত্রা নাই মাত বুঝছেন ও সারা মিলাইয়া এর বাদে হিসাব মিলাইন জানো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাইতে সময় আমি যেলা অপবিত্র রক্তমাখা অবস্থায় আইছি আর গোসল দইয়া পবিত্র করাইছেন নবীর ব্যাপারটা ওলা আসিলনি আপনারা মাত্রা না জি না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরতে আব্দুল মুত্তালিবর মেয়ে নবীর বাবা আব্দুল্লাহর বোন হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না কই বাচ্চা জন্ম নেওয়ার সময় বড় ব্যতিক্রম প্রথমত এই বাচ্চার জন্ম নিলা এই বাচ্চার দুইটা হাত জমিনের দিকে রাখিয়া বাচ্চা সেজদার মতো জমিন আইয়া হাজির হইলা সুবহানাল্লাহ জমিন সেজদাত কে লাগি সেজদাতনে মাথা উঠাইলাতে শাহাদত আঙ্গুল দিয়া খাড়া করলা আর এই ছোট্ট বাচ্চা জন্ম নিয়া সেজদা দিয়া মাথা উঠাইলা শাহাদত আঙ্গুল খাড়া করিয়া আর ওই সময় তার ছোট্ট জবান দিয়ে কলিমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নিশ্চয় আমি আল্লাহর রাসূল হইয়াছি সুবহানাল্লাহ হযরতে সুফিয়া কইলে জগতের মানুষ এই বাচ্চার জমিন আওয়াটা সেজদা দেওয়াটা শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া কলিমা পড়াটা এমন কি এই বাচ্চার আরো কিছু আচরণ এত ব্যতিক্রম এই বাচ্চারে গোসল দেওয়ার লাগে উদ্যত হইলে হঠাৎ করে শুনলাম গায়েবী একটা আওয়াজ হয় সুফিয়া রে ও সুফিয়া তুমি নিজরে বেহুদা কষ্ট দিও না রে সুফিয়া রহমতুল্লিল আলামিন রে দুনিয়ার কোনো পানি দি গোসল দেওয়াইবার দরকার নাই পরওয়ারদিগারে আলমে তার প্যারা হাবিব রে হাউজে কাউসার দিয়া পবিত্র পানি দিয়া গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া জমিন ফাটাই দিছ এই জমিনের নবীর জন্ম আর আমার জন্মের সমান নাই নিসাব জি না কোনো সময় আসি আর হই বলে হই আগর তোলা আর হই উগার তোলা শুনতে তো তোলা তো এটা এক সমান
আতই না আগ্রার তাজমহল গেছেন নি কোনো ভাই? 20,000 মানুষ 21 বছরে, তখন কুর জমানাত সম্রাট শাহজাহানের 22 কোটি টাকা বেরিয়েছে। আমি গেছি আগ্রার তাজমহল। আপনি আশ্চর্য হইবা, পৃথিবীর একটা গৌরব, মুসলমানের গৌরব তাজমহল। এখন যদি কোনো বেটা গফে গভীটিয়া কয় তাজমহল দেখতে কি আমার ঘরের ও মুরুখ যেন তখন ওখান দেখিলাম। এখানে আপনারা কি তখন উগার তল হই, আমরা ফেসুগঞ্জ উগার তল। আগ্রাত গিয়া তাজমহল দেখিয়া কি তা পারতাম, মুরগের উগার তল দেখি মিলবনি বাবা, কথা মিলবনি। এটা মিলাইন না জানো, নবীজির জন্ম হয়েছে আমার জন্ম, তবে ভাই কই নবীর জন্ম আর কই আমার জন্ম তুলনা করবার কোন সুযোগ আছে? কোন সুযোগ? জেলা দুনিয়ায় তো নবীর লগে তুলনা করার সুযোগ নাই। বলা হাসরের ময়দানও নবীর লগে তুলনা করার কোনো না সুযোগ আছে? রুজ মাহশারে তুমি শাফি শোবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। সুবহানাল্লাহ। রুজ মাহশারে তুমি শাফি শোবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। তোমার করুণা ছাড়া দুজখের নার, মাপ পেতে ও গো প্রিয় কিছু নাই আর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বিয়ে সামান্য করুণা করুন, আমার বিশ্বাস আল্লাহ দুজখ আমার লাগি হারাম করিয়া। আর এখানে ঠিক তো আল্লাহ তো ওয়াদা করছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা হাবিব। যত সময় আপনার সন্তুষ্ট হয়েছেন না, অত সময় পর্যন্ত আমি আল্লাহ আপনারে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। লেতে নবী কোন দিন সন্তুষ্ট হইবা বলে, যত সময় পর্যন্ত নবীর একটা উম্মত দুজখ থাকবে অত সময় নবী খুশি হইতা না। শেষমেশ যখন শেষ উম্মতরে আল্লাহ দুজখ তলে বার করিয়া লইবা, তখন নবী খুশি হইতা। সুবহানাল্লাহ। আমরা হাসা করি হকাই নবীর উম্মত আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? শোনা ভাই, নজুরে হকা লাভ না ক্ষতি? একবার মন্তনে কই না আলহামদুলিল্লাহ। ও নবীর উম্মত হইছে, আল্লাহর গোলাম মঞ্চি উম্মতে মুহাম্মদি আল্লাহ আমরারে বানাইছেন। আর এক উম্মতে মুহাম্মদির আমার এক ভাই, এক মুরব্বীর, আমার এক ভাইয়ের বাবা, এক মুরব্বী জনাব রয়্যব আলী সাহেব ঈসা আলাইহিস সালাম। আমি কুরআন শরীফের 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। এক আয়াত পড়লাম নিয়ামতের উপরে কিছু মাতিছি। আল্লাহ আমরারে সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবীর নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে আমরা করার দরকার আছে না নাই? মাতকা করার দরকার আছে নি? 2 নম্বরে হইল, এই জমিন যত মুমিন মুসলমান জমিন চালিয়া গেছেন, এরার হক আমরার উপরে আছে নি না নাই? মাতকা বিশেষ করে মা বাপর, উস্তাদর, মই মুরব্বীর হক আমরার উপরে আছে নি না নাই? লেরার লাগি দোয়া করতাম নি? মাতকা এখন ইলা ডিজিটাল মেসআপ বার হইছেন, দোয়া করতেও নিষেধ করে। কইতা বেদাত, আমি কই দূর সাইয়া দেখ দাঁত নি না বেদাত, সবটি আছে কই বেদাত। আসলে এগুলো মানে 32টা তো একটাও নাই। আল্লাহ আমরা আনামত সবটি রাখছে। মাতই না যাও, দোয়া করার হুকুম আমার বাপর নিনা আল্লাহ। বড় করে কইতে আল্লাহ। আল্লাহ যদি কোন দোয়া করতাম তো কোনো আপত্তি আছে? হে বেটা বললাম ওয়াজ করছে, এগুলো ওয়াজ আমার কাছে আছে, উঠিয়া কইছে মা বাবার জন্য যদি তুমি সিন্নি করো, অথবা মা বাবার কবরের পাশে গিয়ে যদি কুরআন শরীফ তিলাওয়াত করে দাও দাও করে আগুন জ্বলে। আমি আস্তাগফিরুল্লাহ, এই ফেরাউন হইয়াছিল তদিন। ওয়াল্লাহ হাওলা কইল কি দারে ভাই। আল্লাহ রাসূলে ফরমাইছেন, কোন কবরস্থান খান্দাত গিয়ে দেখো সূরা ইয়াসিন একবার পড়ে, নিতান্ত 40 দিনের লাগি আল্লাহ কবর আযাবে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কত বড় কথা! আপনি আপনার বাবার কবর খান্দাত গিয়ে 3 বার কুল আল্লাহ পড়বা, এক খতম কুরআন শরীফ পড়ছ, আল্লাহ দান। সুবহানাল্লাহ। মাত বুঝরানি যে আমার ভাই আজকে মাহফিল করছেন বাবার ইসালে সওয়াব। আমি পয়লা বইয়া কইছি যে যদিও তান বাবার ইসালে সওয়াব রইব আলী সাহেব, কিন্তু দোয়া হইতে সময় সমস্ত উম্মতে মুহাম্মদির লাগি দোয়া। কথা ঠিক না? ঠিক না? আমার ভাই এখন এই যে দোয়ার বিষয়টা খুব কষ্ট লাগে। আজকে নয়া ইসলাম নিয়ে যেটা আমরা সমাজে এইটা বদলাই নি, এইটা
তারা হয় দোয়া নাই, ইসালে সওয়াব নাই, কিতা নাই। ও আমি এক আয়াত পড়ছিলাম, আল্লাহ ফরমাইন রব্বানা গফিরলি, আমরা রে আল্লাহ শিখাইয়া দিলা রব্বানা গফিরলি, হে আমার প্রতিপালক আমারে মাফ করি দাও। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর কাছে কিতা কই, আল্লাহ আমরা রে আমরা রে ওলি ওয়ালিদাইয়া আর মাফ করিয়া দেও রে আল্লাহ আমার মা বাপ রে। সুবহানাল্লাহ। খে কইয়া দিরা মা তো কাকে কইয়া দিরা, আল্লাহ কইয়া দিরা তোমরা আমার কাছে দোয়া করতে ওখাল গো, ও আমার রব, আমার আল্লাহ তুমি আমারে মাফ করি দেও, আমার মা বাপ রে মাফ করি দেও। ওলিল মুমিনিন আর মুমিনগুলোরে মাফ করি দেও ইয়াউমা ইয়াকুমুল হিসাব, তোমার বিচারের দিন যেদিন শুরু হইব বা যেদিন হাসরের দিন তুমি টাঙ্গাইবা, ও দিনের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াইতে না যাইবা আল্লাহ সবরে তুমি মাফ করবে। সুবহানাল্লাহ। বাদা বড় করে হুক্কা সুবহানাল্লাহ। তাইলে দোয়া করতাম নি না করতাম না, সিন্নি করতাম নি না করতাম না, তার মরিজা জলিজা বলে বাবা তোর যেটা জানে কর্মই সিন্নি কর্ম, কারণ আল্লাহ রসুলের সাহাবিয়ে জিজ্ঞাসেন ইয়া রাসূলুল্লাহ উত্তম মানুষ রসুলে ফরমাইছেন যে মানুষরে খাবায় আর মানুষরে সালাম দেয়। সুবহানাল্লাহ। মানুষরে খাবানি আর মানুষরে সালাম দেওয়া উম্মতে মুহাম্মাদির মাঝে দামি মানুষের পরিচয় না বাবা, এন জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমরা এই খাইসলটা সম্পূর্ণ উল্টা, আমরা রাস্তা হাঁটিয়া যাইতে আতিকান উঠতেও চায় না, মুখে দিয়ে যেমন বোঝা যায় বড়া মাই গেছে। জানেন না একজনের ভিতরে কত বড় কুমড়া লিয়া আটিকা মাই গো, তাইন গাঁর মুরব্বী, তাইন বিচারি, তাইন ওটা দান্ডে সালাম দিলা না তে আরো 14 গান না। আপনি নবীর উম্মত ইয়া তাহলে হইলে আপনার কাছে একটা দাবি হইব, আপনি যারে দেখবা আসসালামু আলাইকুম মাথান বুঝাইতে পারছেন। নবীজি ফরমাইন এইলো আমার উম্মতর মাঝে শ্রেষ্ঠ, দূরে কই সুবহানাল্লাহ। আর তৌফিক আন্দাজা মানুষের খাবাইতা, খাবানির মন ফয়লা বালা কয়। আপনি একজনে খাবাইতে পারেন না, 10 টাকা খরচ করি পানি এক গ্লাস নিয়ে দিয়ে দিবা, আমার কথা বুঝাইতে পারেন। আপনি 5 টাকা দিয়ে পান লইছেন খাইলি তা, কিন্তু মন আছে খাবাইবার, আপনার টাইম পয়সা নাই, ও ফান্ডে বাক করিয়া বলে ভাই পয়সা নাই রে বর্তমানে খাইলেই দেবে, ও মন তৈরি করুক কা। আমরা খাইতে তুই গেছে উল্টা, চা খাওয়াত বার হইলে হোটেলে গিয়া খালি পয়সা দিতে সময় খালি পকেটটা আট হারায় আর বার করে পাইছে পাইছে আমি পাইছে, ওই ভাই আমার না বুঝা যায় পকেটটা আটটি গেছে। ও খাইছে আমরা ভাই শোনা ভাই নেবে যারই না জান সত্যিকার অর্থে দিও দুই আমল আপনার লোক ধরাইতে পারে। আমার প্রিয় মুর্শিদে কয়েকটা আমল মানুষের এইকে গেছে, পড়ার বেলায় দেখলে মন খুশি করে। সুবহানাল্লাহ। আপনার লাগাবাড়ির বেটা ধনী হয়ে গেছে, ভুয়া বিদেশ গেছে, কি জমিনও বাল্লা খেত হয়েছে, যে কোনো ক্ষেত্রে মানুষটারে আল্লাহ একটা বাল্লা দিছে, আপনি খুশি হোক দেখবেন আল্লাহ আপনার বাল্লা করে নেবে। সুবহানাল্লাহ। ওটা একটু আমল আনুকা, ও যে রবিউল আউয়াল চাঁদ দিয়েছে, আপনি আইস্তনে নিয়ত করো কেউ মাসের ভিতরে 1,25,000 বার সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ো, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখানটা আলী 1,25,000 বার পড়ার নিয়ত করো লেখেনে কিতাব লেখছেন, যদিও মাসের ভিতরে কেউ 1,25,000 বার পড়ার নিয়ত করিলে পড়িলে ও মাসের ভিতরে মানুষের লগে আল্লাহর হাবিবর দিদার নসিব হইছে। আপনি ও আমলটা লোক তো রাখবা, নমাজ পড়িয়া পড়ুকা, গাড়িতে আসেন পড়ুকা, বাড়িতে আসেন পড়ুকা, খেত আসেন পড়ুকা, বিশেষ করে ঘুমাইতে সময় ডাইন খাতে উঠিয়া আল্লাহ রসুলের মদিনা মুনাওয়ারার চোখের সামনে তুলিয়া ধরিয়া আর আল্লাহর কাছে কায়মনে বাক্যে হোক কাজে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি রে বা, কোনো স্বপ্ন আমার লাভ দিছে না। মানুষ কত স্বপ্নে দেখ নাই, কত জোয়ান আছে স্বপ্নে দেখ লন্ডন গেছে, হিনে গিয়া বিয়াও করে দিছে, বিয়া আনতে পারলা হেও নাই হাও গো নাই, হা দিলারাম পাইয়া রইলা মাহাতুজরালি আল্লাহ আসতে বেজার না জানে। আমার ভাই হল বন্ধু হল আল্লাহ কিছু আমল করুক দেখবান, ওটাই গিয়ে আমরা জো করব পরওয়ারদিগারে আলমে আমরা নেক আমলের তৌফিক দিতা হোক আমিন। বড় করে হোক আমিন। আমার কথা নাই আপনারা মোটামুটি সমঝিছেন নি সাহেব, আল্লাহ আসতে জুড়ে মা তোকা সমঝিছেন নি? ই জমিনে আল্লাহ আমরা মানুষ বানানি তো আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ই জমিনে আমরা মুসলমান নয় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সর্বোপরি এই জমিনে আমরা নবীর উম্মত আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ই নবীর উম্মতের দাম আছে নি?
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ার মাঝে যত মানুষ আইছে সবচেয়ে দামি আল্লাহ আমরারে বানাইছে। সুবহানাল্লাহ। এই দামরে আমরা টিকাইয়া রাখার দরকার আছে নি? এটা উল্টা পাল্টা করে না জানো, বুঝিও নি যাইন জানো, জোয়ান হলরে হইয়া বেটা হইয়া বেটিন তোর সুরত ধরেন না জানো, আজকে এগুলো চড়াইয়া খানোর দাগা ছুটাইছে, বেটা গুবা অন্য দাগা হিলাইছে, এর মাঝে ইয়ারিং গফিন দিয়েছে। কত বড় বলত চিন্তা হয়। আল্লাহ আস্তে ইতা করেন না যে আপনার ধর্মের অনুষ্ঠান ছাড়া অন্য ধর্মের অনুষ্ঠানে শরীক হইন না জানো, কারণ আল্লাহ না করুক যদি এই অনুষ্ঠানে কি আপনার মৌতুই যাইতে আপনি কাফির হইয়া মারা গেলা। মাথান বুঝাইতে পারছিনি? খুব সতর্ক চলেন যেন আল্লাহ তুমি আমারও তৌফিক দাও, আমার ভাই বাবা তৌফিক দাও। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম পৌঁছাই দেও। तमाम আম্বিয়া ইকরাম আউলিয়া ইকরাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান ঘুমাইয়া আছেন তোমার বান্দা বান্দি হলো কবরের সব পৌঁছাও। খাস করি আল্লাহ ইয়াত্রা ভরি এলাকার যত মুমিন মুসলমান মুর্দেগান আছে, মাইকের আওয়াজ যত দূর যার তামাম কবরবাসী আল্লাহর কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। তোমার বান্দা মরহুম রহিম আলী সাহেবরে মাফ করিয়া দেও। আওলাদের পক্ষ থেকে নেকি দিয়া ধরিরে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলের ইন্তজাম করতে গিয়া যত মেহনত করছেন তামাম রে কবুল কর। আল্লাহ বড় মায়া করিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছো। শুকরিয়া তোমার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ নবীজির ইজ্জতে আমরা রে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ কবুল করো। আমরা রে দুজখ জ্বালাইয়া তোমার কোনো লাভ হইতো নাই রে মাওলা। দাড়ি বাহনা মুরব্বী হল উলামায়ে হযরত হলে ভিক্ষা চেয়ে আমরা মাফ করি দেও। বাকি জিন্দেগি তোমার গোলামিত কাটাইবার তৌফিক দেও। পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার পাকুই মাহফিলের সব পৌঁছাও। বিস্কুটি সাবর রে পাকুই মাহফিলের সব পৌঁছাও। সিলসিলার বুজুর্গানে দিন হলর রে পাকুই মাহফিলের সব পৌঁছাও। খাস করি আমার পীর ও মুর্শিদ বড় সাহেব কিবলার নে খায়াত দরাজ করি দেও। আল্লাহ সাবজাদা হলে সাবর আওলাদ হলে বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখিও। ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।